তো নমস্কার বন্ধুরা, এবারে আমাদের যে আজকের যে টপিক, এই টপিকের বিষয় হচ্ছে মেজারমেন্ট বা পরিমাপ। তো মেজারমেন্ট বা পরিমাপ থেকে কী ধরনের প্রশ্ন আসে তার সম্পূর্ণ কনসেপ্ট সহ আজকে আমরা ডিটেলস একটা ক্লাস দেব। খুব অনেক বেশি দীর্ঘ ক্লাস হবে না, কিন্তু এই মেজারমেন্ট বা পরিমাপ থেকে আজকের এই ক্লাস দেখার পর আর এই মেজারমেন্ট থেকে একটা প্রশ্ন আপনার পরীক্ষায় ছুটবে না, এটা কনফার্ম। তো মেজারমেন্ট থেকে পরবর্তী সময় আমরা আরও ক্লাস দেওয়ার চেষ্টা করব, কিন্তু আজকে বেসিক ক্লাস হবে এবং সঙ্গে কিছু প্রিভিয়াস ইয়ার কোয়েশন আছে, তার সঙ্গে কনসেপ্ট সহ একদম শর্ট ট্রিক্সে আপনারা কী করে বুঝে নেবেন এইগুলো আমরা সলভ করব। তো এইগুলো হচ্ছে সবগুলো হচ্ছে এক একটা প্রশ্ন। এই যে এই প্রশ্নগুলো দেখতে পাচ্ছেন, তো এই ধরনের প্রশ্ন কিন্তু আপনাদের পরীক্ষায় আসবে এই ধরনের প্রশ্ন। তো এই সবগুলো প্রশ্ন আজকে আপনারা সলভ করবেন, ঠিক আছে? আপনারা সলভ করবেন। তো তার আগে আমি একটু জাস্ট কনসেপ্ট নিয়ে একটু আলোচনা করি। তো এই যে একটা প্রশ্ন আছে যে 1 মিলিমিটার ইজ ইকুয়াল টু হুইচ অফ দ্য ফলোয়িং। তো তার আগে আমরা একটু বেসিক কনসেপ্ট সম্বন্ধে জানি। তো কনসেপ্টে জানতে গেলে আপনারা এই লাইনটা একটু মনে রাখবেন। এটা হচ্ছে একটা ট্রিকটা মাথায় রাখবেন। কি ট্রিক? কাল হাম দুনো মিলে দিল্লি কলেজ মে। আপনারা আমার সঙ্গে সঙ্গে এটা মনে রাখুন যে কাল হাম দুনো মিলে দিল্লি কলেজ মে। এটা যদি মনে রাখতে পারেন তাহলে আপনাদের সেই মেজারমেন্টের যে কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটারের ঝামেলা খতম। এটা মনে রাখতে পারবেন তো? कल हम दोनों मिले दिल्ली कॉलेज में। तो कल मतलब के, तो के दिए कि होच्छे किलोमीटर। हम मतलब एच, ठीक है। डी मतलब हेक्टोमीटर, डी मतलब डीएम, एम माने मीटर, दिल्ली माने कि डीएम, कॉलेज माने सीएम, ठीक है। और मे माने मीटर। तो कल हम दोनों मिले दिल्ली कॉलेज में, यानी मिली सेंटी डेसी मीटर डेका हेक्टो किलोमीटर। তো এটা হচ্ছে ডেসি, এটা মনে রাখবেন, এটা হচ্ছে ডেসিমিটার আর এটা হচ্ছে ডেকামিটার। এটা একটু এই দুটোটা ডি আছে, একটু এই জিনিসটা জেনে নেবেন। তো মিলি সেন্টি ডেসিমিটার, এটা ডেসি হবে, এটা হচ্ছে ডেসি আর এটা হচ্ছে ডেকা। তো মিলি সেন্টি ডেসিমিটার ডেকা হেক্টো কিলোমিটার। এবার আপনার প্রশ্ন যদি আসে, এবার আপনার প্রশ্ন কী করে পরীক্ষায় আসবে আমরা একটু ডিটেলস আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। যে 1 মিটার যদি প্রশ্নে আসে যে 1 মিটার ইকুয়াল টু কত সেন্টিমিটার, ড্যাশ সেন্টিমিটার যদি প্রশ্নে আসে, তো 1 মিটার ইকুয়াল টু কত সেন্টিমিটার, আপনি কি দেখবেন এখানে কি হচ্ছে মিটার আর এখানে আছে সেন্টিমিটার। আমরা এই দিকে যাব। তো এখানে দেখুন কয়টা ঘর আমার যেতে হবে, কয়টা ঘর আছে, একটা ঘর দুইটা ঘর, কয়টা ঘর ভাই, একটা ঘর দুইটা ঘর। তো দুইটা ঘর দেবো মানে দুইটা শূন্য আর একটা এক আমাদের থাকবে কম্পালসারি। তার মানে 1 মিটার ইকুয়াল টু 100 সেন্টিমিটার। আবার দেখি যদি বলে 1 মিটার ইকুয়াল টু কত ডেসিমিটার, যদি বলে 1 মিটার ইকুয়াল টু কত ডেসিমিটার, ঠিক আছে। এখানে প্রশ্নবোধক চিহ্ন থাকবে। 1 মিটার সমান কত ডেসিমিটার। তো এখানে দেখুন মিটার থেকে ডেসিতে যাচ্ছি, এখানে কয় ঘর, মাত্র এক ঘর যাচ্ছি। তো এক ঘর যাচ্ছি মানে একটা জিরো আর 10 তো থাকছে, ক্লিয়ার। আবার যদি বলে যে 1 মিটার ইকুয়াল টু কত মিলিমিটার, 1 মিটার ইকুয়াল টু কত মিলিমিটার। তো মিটার কই আছে, মিটার আছে আমার এখানে। আমি এখান থেকে এক ঘর দুই ঘর তিন ঘর যাব, কয় ঘর যাব, 3 ঘর যাব। তার মানে 1 2 3টা জিরো আর 1, তার মানে 1 মিটার ইকুয়াল টু 1000 মিলিমিটার, ক্লিয়ার। 1 মিটার ইকুয়াল টু 1000 মিলিমিটার, একদম বায়াত খেয়াল। আবার যদি বলে 1 কিলোমিটার ইকুয়াল টু কত মিটার, এই প্রশ্ন আসতে পারে। 1 কিলোমিটার ইকুয়াল টু কত মিটার, ঠিক আছে। আপনারা সঙ্গে সঙ্গে এই ডায়াগ্রামটা অঙ্কন করে দেবেন কি কাল হাম দুনো মিলে দিল্লি কলেজ মে। তো কিলোমিটার কই আছে আমার, এখানে আছে, মিটার আছে এখানে। তো এখান থেকে এখানে আমার যেতে হবে। তো তার মানে কয়টা ঘর, একটা দুইটা তিনটা ঘর যেতে হবে। তার মানে 3টা জিরো, 1 2 3, 3টা জিরো 1 কিলোমিটার সমান 1000 মিটার, ক্লিয়ার। আবার যদি বলে 1 হেক্টোমিটার সমান কত মিটার, 1 হেক্টোমিটার সমান কত মিটার, আপনারা বলুন তো ভাই 1 হেক্টোমিটার সমান কত মিটার। এবার দেখুন হেক্টোমিটার কোথায় আছে, আমার হেক্টোমিটার আছে এখানে, মিটার আছে এখানে। তার মানে আমি কয় ঘর যাব, এক ঘর দুই ঘর। তো দুই ঘর যাব মানে কি, দুইটা জিরো আর এক তো আমার থাকছে। তো 1 হেক্টোমিটার সমান 100 মিটার, ঠিক আছে। এই কনসেপ্টটা বুঝলাম। এবার একটু বিপরীত কনসেপ্ট। এবার প্রশ্নে আসতে পারে যে 1 মিলিমিটার সমান কত মিটার। তখন আমরা দেখছিলাম যে 1 মিটার সমান কত মিলিমিটার আমরা দেখেছিলাম। এবার বলেছি 1 মিলিমিটার সমান কত মিটার, মানে কি, মানে উল্টা আসতে হবে। তো যখনই উল্টা আসতে হবে তখন ভাগ হবে, যখনই উল্টা আসবো তখনই কি করব, ভাগ করব। এটা মাথায় রাখবো, উল্টা যখন আসবো তখন ভাগ করব। 1 মিলিমিটার সমান কত মিটার, মিলিমিটার কই আছে, মিলিমিটার আছে আমার এখানে। তো এখান থেকে উল্টা আসবো মানে ভাগ হবে, ভাগ হবে। তো 1 ডিভাইডেড বাই 1, 1 উপরে থাকবে নিচে সব থাকবে। তো মিলিমিটার কোথায় আছে আমার, এখানে আছে, মিটার আছে এখানে।
তো মিটার থেকে মিলিমিটার কতটুক দূর? 1 2 3, 3 দূর। তো 3 দূর মানে 1 2 3, 3টা 0 আর একটা 1, ঠিক আছে। তো এবার 0 দিয়ে যদি 1000 দিয়ে ভাগ করা অত সহজ। তো উপরে কত হচ্ছে 1, আমরা 1 লিখে নিলাম। এখানে কয়টা 0 হচ্ছে? 1টা 2টা 3টা, তার মানে 3 ঘর আগে দশমিক হবে। তো 1 তো আছেই, 2 3, তো এই হবে কারেক্ট আনসার 0.001 মিটার। 1 মিলিমিটার সমান 0.001 মিটার। আবার যদি প্রশ্ন আসে যে 1 সেন্টিমিটার, ঠিক আছে, 1 সেন্টিমিটার ইকুয়াল টু ড্যাশ মিটার, 1 সেন্টিমিটার ইকুয়াল টু ড্যাশ মিটার। তো সেন্টিমিটার কোথায় আছে? আমার এখানে, আমার মিটার আছে এখানে। তার মানে আমি সেন্টিমিটার থেকে মিটারে যাব, মানে উল্টো যাব। উল্টো যাব মানে কি, উপরে তো আমার 1 থাকছে, এখানে দেখুন মিলিমিটার এবং এই মিটার এবং সেন্টিমিটার মধ্যে কতটা গ্যাপ আছে? একটা, দুইটা গ্যাপ আছে, তার মানে 100। 2টা 0 আর 1, এখন ডিভাইড করি আমরা, 100 দিয়ে 1 ভাগ করি। তো 1 তো 1 আছে, 1 দিয়ে দিলাম। এখানে কয়টা 0 আছে? 2টা 0, 2টা 0 মানে 2 ঘর আগে দশমিক। তো 2 ঘর আগে দশমিক মানে 1 ঘর তো অটোমেটিক আছে, আর একটা ঘর আমি লাগিয়ে দেই, তারপর দশমিক, তারপর এই 0টাই সুন্দরের জন্য, আর কিছু না। তো 0.01, ক্লিয়ার? তো এই ধরনের আমরা কি করব, একদম ডাইরেক্ট দেখার সঙ্গে সঙ্গে এই ডায়াগ্রামটা ছেপে দেবেন। যদি এদিকে যেতে হয়, যেমন কিলোমিটার থেকে মিটার, 1 কিলোমিটার সমান কত মিটার? 1 কিলোমিটার সমান কত ডেকামিটার? 1 কিলোমিটার সমান কত সেন্টিমিটার? 1 কিলোমিটার কত 1 কিলোমিটার সমান কত ডেকামিটার, ডেসিমিটার? যখন হবে তখন আমরা কী করবো, যতটা ঘর আছে অতটা গনে গনে 0 দিয়ে দেবো আর একটা 0 লাগাবো। আর যখনই উল্টা বলবে, যেমন 1 সেন্টিমিটার ইকুয়াল টু কত মিটার, 1 সেন্টিমিটার ইকুয়াল টু কত ডেসিমিটার, 1 সেন্টিমিটার ইকুয়াল টু কত হেক্টোমিটার, 1 সেন্টিমিটার ইকুয়াল টু কত কিলোমিটার, এই 0 গণে 1 দিয়ে ভাগ দেব, ক্লিয়ার? 1 সেন্টিমিটার ইকুয়াল টু কত ডেসিমিটার, কত ডেসিমিটার, কত ডেসিমিটার যদি বলে কি করব, তো এই দেখুন 1 সেন্টিমিটার ইকুয়াল টু কত ডেসিমিটার, মানে আমরা উল্টা আসছি। তো যখনই উল্টা আসবে তখন কি করব, ভাগ দেব। তো 1 তো রয়েছে এখানে, দেখুন কয় ঘর আছে? মাত্র 1 ঘর। তো 1 ঘর মানে কি, একটা 0 আর 10। এবার ভাগ করি 0.1, 0.1 কেন? কারণ 1 ঘর আগে দশমিক আছে, তো 1 ঘর একটা 0 আছে, তো 1 ঘর আগে দশমিক হবে, বাস কাম খতম। তো এবারে প্রশ্ন কি করে প্রশ্ন আসে, এবার প্রশ্নগুলো দেখি। 1 মিলিমিটার ইকুয়াল টু হুইচ অফ দ্য ফলোয়িং। তো এই সঙ্গে সঙ্গে আপনারা এটা চেপে দেবেন, কাল হাম দুনো মিলে দিল্লি কলেজ মে, সঙ্গে সঙ্গে চেপে দেবেন, এই করে লিখে নেবেন, কাল হাম দুনো মিলে দিল্লি কলেজ মে, এটা চেপে দিলেন। তো মিলিমিটার আছে আমার এখানে, অপশনে কি আছে? অপশনে আছে মিটার। অপশনে আছে কি ভাই? অপশনে মিটার আছে। 1 মিলিমিটার সমান আমি কোথায় যাব? মিটারে যাব। তো মিলিমিটার থেকে মিটারে যাব, তাহলে কি উল্টা যাব, উল্টা যাব মানে কি, ভাগ করতে হবে। তো 1 ডিভাইডেড বাই, তো 1 ডিভাইডেড বাই 1 মিলিমিটার সমান কত মিটার? এখানে কয়টা ঘর আছে? একটা, দুইটা, তিনটা, তার মানে একটা, দুইটা, তিনটা 0। তো এখানে 1000 দিয়ে যদি 1কে ভাগ করি, তাহলে 3 ঘর আগে দশমিক, তো 1 ঘর, 2 ঘর, 3 ঘর, তো 0.001 মিটার হবে কারেক্ট আনসার। তো 0.001, তো 0.001 এই দুইটা কিন্তু অপশনে নাই। আছে কি 0.001 কি আছে মিটারে? আছে না, নাই, তার মানে অপশন নাম্বার 1 2 আমার কারেক্ট আনসার হবে না। এবার আমি যাব সেন্টিমিটার, এবার মিলিমিটার থেকে সেন্টিমিটারে যেতে হবে, উপরে দুইটা তো হচ্ছে না, তো মিলিমিটার থেকে সেন্টিমিটারে যাব। তো এই হচ্ছে মিলিমিটার, এই হচ্ছে সেন্টিমিটার, মানে বেগ গিয়ার লাগাবো। তো বেগ গিয়ার লাগাবো মানে কি, 1 ডিভাইডেড বাই কয়টা ঘর আছে ভাই? একটা ঘর, তার মানে 10, একটা 0। এবার ভাগ করি 0.1 সিএম। তো 0.1 সিএম কোথায় আছে? এই দেখুন 0.1 সিএম অপশন নাম্বার 4-এ দেওয়া আছে, সুতরাং অপশন নাম্বার 4 হয়ে যাবে এখানে কি আমার কি কারেক্ট আনসার, ক্লিয়ার? ঠিক আছে, এই ধরনের প্রশ্নগুলো আপনারা সলভ করবেন। এবার এই যে একটা প্রশ্ন আছে, অ্যারেঞ্জড ইন ডিসেন্ডিং অর্ডার, क्रम से लम्बाई व्यवस्थित घटते क्रम में মানে বড় থেকে ছোটর দিকে যাব, আমরা কি করব, বড় থেকে ছোটর দিকে যাব। তো এখানে এই দেখুন প্রশ্নটা পুরো বড় করে দেওয়া আছে, তারপর আমি একটু ছোট করে দেখিয়ে দেব। এবার দেখুন এখানে দেখুন মিলিমিটার, এখানে সেন্টিমিটার, মিলিমিটার, এখানে ডেসিমিটার, সেন্টিমিটার, এখানে মিটার। তো সর্বপ্রথমে আমাদের কাজ কি হবে, সবগুলোকে 1 ইউনিটে বানাবো। সবসময় 1 ইউনিটে বানাবেন এবং ছোট্ট ইউনিটে বানাবেন। এখানে সবচেয়ে ছোট ইউনিটকে মিলিমিটার, তার মানে এই সেন্টিমিটারকেও মিলিমিটার বানাবো, এটাকেও মিলিমিটার বানাবো, ডেসিমিটারকেও মিলিমিটার বানাবো, এই সেন্টিমিটারকেও মিলিমিটার বানাবো এবং মিটারকেও মিলিমিটার বানাবো। এবার এক এক করে আমরা দেখি।
আমরা অপশন নাম্বার 4 দিয়ে চেক করি। অপশন নাম্বার 4 দিয়ে প্রথমে চেক করি, তারপর দেখে নেব। এটা দেখুন প্রথমে আছে কি, প্রথমে আছে 8500 মিলিমিটার, এটা থাক, মিলিমিটারে আছে, মিলিমিটারে থাকছে। তারপর 80 ডেসিমিটার, তো 80 ডেসিমিটার, তো ডেসিমিটার কোথায় আছে ভাই, মিলি সেন্টি ডেসি, এই দেখুন ডেসি। তো ডেসি থেকে আমরা কোথায় যাব, মিলিতে যাব, ঠিক আছে। তো মানে এইদিকে যাব, এইদিকে যাব, এইদিকে যাব না, ভাগ করবো না, পূরণ করব। কয়টা জিরো হবে, 2টা জিরো, অর্থাৎ 100 দিয়ে পূরণ করব। তো 100 দিয়ে পূরণ করলে কত হবে স্যার, 8000 হবে। ক্লিয়ার, 8000 হবে। তারপর 8 সেন্টিমিটার, তো 8 সেন্টিমিটার কোথায় আছে, এখানে আছে সেন্টিমিটার। তো সেন্টিমিটারের সঙ্গে কী হবে, মিলিমিটারে যাব, তার মানে কী হবে, 10, 10 পূরণ করব। তো 8 10 80, তো 8000 আর 80 কত হবে, 8080, 8080 মিলিমিটার। তো এটাকে আমরা ভেঙে কী পেলাম, 8080 পেলাম। এবার এটাকে আমরা ভাঙবো 800 সেন্টিমিটার। তো সেন্টিমিটার থেকে মিলিমিটারে যাব, সেন্টিমিটার থেকে মিলিমিটারে গেলে কী হবে, 10 পূরণ হবে, মানে একটা জিরো, একটা ঘর, তো তার মানে একটা জিরো লাগবে। তো এখানে 800 তো দেওয়া আছে, 800 তো দেওয়া আছে, আবার আরেকটা জিরো লাগিয়ে দিই, ঠিক আছে, হয়ে গেল। 8এর সঙ্গে 10 পূরণ করলে তো 8000ই হবে। এবার হচ্ছে 8 মিলিমিটার, 8 মিলিমিটার মানে কি, এখানে 8 প্লাস হবে, তার মানে 8008, 8008। এবার 8 মিটার, এবার এই মিটারকে মিলিমিটারে করব, এই মিটারকে মিলিমিটারে করব। তো মিটারকে যেহেতু মিলিমিটারে করব, আমি কালারটা একটু চেঞ্জ করি। আচ্ছা, এবার এই দেখুন এখানে হচ্ছে মিটার আর এখানে হচ্ছে মিলিমিটার। তো মিটার থেকে মিলিমিটারে যাব, তো 8 মিটার, এখানে কয়টা জিরো, একটা, দুইটা, তিনটা, তিনটা ঘর আছে, তিনটা জিরো, 1 2 3টা জিরো, এই হয়ে গেল 8 মিটার সমান 8000 মিলিমিটার। এবার দেখুন ঘাটতেও একরকম, প্রথমে 8500, তারপর 8000, সবগুলো কিন্তু এবার মিলিমিটার হয়ে গেছে, ঠিক আছে। এবার এটা হচ্ছে 8500, 8080, 8008, 8000, একদম বড় থেকে ছোটো গেল কিনা না, সর্বপ্রথমে 8500, তারপর 8080, তারপর 8008, তারপর 8000, এই অর্থাৎ অপশন নাম্বার 4 হবে কারেক্ট আনসার। আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য ডাইরেক্ট অপশন নাম্বার 4 দিয়ে করলাম। আপনারা অপশন নাম্বার 1 দিয়ে করতে পারেন, করে তারপর আপনারা সিকোয়েন্সে মিলিয়ে নেবেন, ঠিক আছে, ক্লিয়ার। তো এই ধরনের প্রশ্ন কিন্তু আপনার পরীক্ষায় আসতে চলেছে, এবং আপনার এই যে কাল হাম দুনো মিলে দিল্লি কলেজ মে, এই ট্রিকটা যদি মাথায় রাখুন তাহলে অনায়াসে আপনারা কারেক্ট আনসার করতে পারবেন। এবার দেখুন অন্য একটা ধরনের প্রশ্ন আসে, কি প্রশ্ন, এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় সবচেয়ে বেশি সংখ্যকবার আমাদের বলা হয়, কি বলা হয়, 750 মিলিলিটার রস এক বোতল में ভরা যেতে হয়। একটা বোতল ছিল, বোতলে 750 মিলিলিটার রস ভরা যায়, और 6 বোতল এক দস্তি में ভরা যেতে হয়। অর্থাৎ একটা বাকেট আছে, একটা বাকেট বলতে পারি বা একটা কার্টন বলতে পারি, সুন্দরভাবে কার্টন, অর্থাৎ একটা কার্টনে 6টা বোতল ধরে, একটা কার্টনে 6টা বোতল ধরে, তার মানে 750 মিলিলিটার একটা বোতল, আর 6টা বোতল আছে, তার মানে টোটাল কত মিলিলিটার রস আমাদের আসছে, 6 0 0 5 6 30, 6 7 42, আর 3 45, 4500 মিলিলিটার। এখানে দেখুন মিলিলিটার আছে, তো 4500 মিলিলিটার রস আমাদের একটা কার্টনের মধ্যে জায়গা হয়, ক্লিয়ার। 4500 মিলিলিটার রস আমাদের একটা কার্টনের জায়গা হয়। এইভাবে 450 লিটার রস যদি আমরা মানে যদি রাখতে চাই, তাহলে কতটা কার্টনের প্রয়োজন হবে, তো 450 লিটার। তো আমি আগে বলেছিলাম যে 450 লিটার, সব সময় এই লিটারকে মিলিলিটারে কনভার্ট করুন। তো 1 লিটার সমান কত মিলিলিটার, 1 লিটার সমান 1000 মিলিলিটার, আগে দেখেছিলাম না, 1 লিটার সমান 1000 মিলিলিটার। এই যে আমি শুধু এখানে এই যে এম দিয়ে করেছিলাম, কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, এখানে আপনারা লিটার লাগিয়ে দিন, কিলোলিটার, ঠিক আছে, কিলোলিটার, লিটার, মিলিলিটার, ডেসিলিটার, ডেকালিটার, এইভাবে করে নিলে হয়ে গেল। তো 1 লিটার সমান 1000 মিলিলিটার, তো 450 লিটার ইকুয়াল টু কত মিলিলিটার হবে, 1000 দিয়ে পূরণ করলে 450 দিয়ে আরও 3টা জিরো, ঠিক আছে, টোটাল এতটুকু 450, 3টা জিরো, 450, 3টা জিরো আমাদের টোটাল ভরতে হবে। আর টোটাল একটাতে কতটুক জায়গা হয়, 4500। তো এটাকে সহজভাবে 4500 দিয়ে ডিভাইড করে দিলে তো কারেক্ট আনসার হয়ে গেল। এখানে 2টা জিরো কাটলাম, 45, একে 45 কাটলাম, আর এখানে 2টা জিরো আছে, তার মানে 2টা জিরো থাকলো, তার মানে 100 ইজ দ্য রাইট আনসার, ঠিক আছে। তো 450 লিটার রস ভরতে গেলে আমাদের টোটাল কার্টন লাগবে কয়টা, 100টা, ক্লিয়ার। এখানে কোনো কিছু না, শুধু আপনি পূর্ণ অঙ্ক পারেন আর ভাগ অঙ্ক পারেন কিনা না, সেটাই আপনাকে এখানে বেসিক্যালি জিজ্ঞেস করা হয়েছে, ঠিক আছে। এটা ছিল সেম প্রশ্ন। এবার দেখি কোয়েশ্চেন নাম্বার 2।
এটা बाई मिस्टेक चले আসছে। अच्छा, एक टैंकी में 240 লিটার और 128 মিলিলিটার। এখানে আমি আগে বলেছিলাম যে সবসময় কী করবো, সবসময় আমরা ইউনিটকে সেম করব। তো 240 লিটার, তার মানে 240কে মিলিলিটার করলে কী হবে, 1000। 240 ইন্টু 1000, তার মানে 240 দিয়ে আরও 3টা জিরো, ঠিক আছে। আর 128 মিলিলিটার মানে 128, তার মানে 240 আর 128, এতটুকু ক্লিয়ার। এই 240 লিটারকে আমরা মিলিলিটারে করলাম, এই 240 3টা জিরো, এটা হচ্ছে মিলিলিটার। তারপর আবার 128 মিলিলিটার দেওয়া আছে, আমি 128 মিলিলিটার দিলাম, তার মানে 240 128, তো এই অত মিলিলিটার দুধ আছে একটা ট্যাঙ্কির মধ্যে, এতটুকু দুধ আছে, এত মিলিলিটার দুধ আছে। जिससे समान आकार में 16 বর্তনों में पूरी जा सकती, অর্থাৎ এইগুলাকে আমি কী করতে পারি, 16টা বর্তনে ভরতে পারি। তার মানে 240 128কে টোটাল 16টার মধ্যে ভরা যায়, তার মানে ডিভাইডেড বাই 16, ঠিক আছে। এইভাবে টোটাল 22টা, মানে যদি আমি 22টা জারের মধ্যে যদি ভরি তাহলে কতটুকু লাগবে, তার মানে ইন্টু 22, এইভাবে আমাদের করতে। কারণ 16টা 16 দিয়ে ভাগ করলে তার মানে একটার মধ্যে কতটুকু জায়গা হবে এটা বুঝতে পারবো, তারপর 22 দিয়ে পূরণ করলে 22টার মধ্যে কতটা হবে সেটা আমরা ধরে নিতে পারবো। এবার এটাকে আপনারা কাটাকাটি করে নিন, কাটাকাটি করলে কারেক্ট আনসার কী হবে, ঠিক আছে। আমি কালারটা চেঞ্জ করে কাটাকাটি করছি যাতে করে বুঝতে পারেন। আচ্ছা, এবার আমরা প্রথমে এটাকে কি করব, 4 দিয়ে কেটে নিই, 4 4 গুণে 16, ঠিক আছে। আবার যদি আমরা 4 দিয়ে কাটি তো 4 6 24, জিরো আবার কী হবে 0, আবার 0, তারপর 3 4 12, 3 4 12, আবার কী হবে 4 2 8। এবারে আবার যদি আমি 4 দিয়ে এটাকে কাটি তাহলে কি হবে, 4 দিয়ে যদি আবার কাটি তাহলে 4 একে 4, আবার 5, তারপর 20, তারপর 0 0, 4 এটা 32 ইন্টু 22, ইন্টু 22 তো থেকে গেল। এবার এই 15 0 0 8কে যদি 22 দিয়ে ইন্টু করি তাহলে কত হবে, 330176, আপনারা ইন্টু করে দেখে নিতে পারেন, ঠিক আছে। 330176। এবারে 330176 অপশনে কোথায় আছে দেখেন, এই দুটো অপশন নাম্বার 1-এ দেওয়া আছে, 330 লিটার 176 মিলিলিটার, তার মানে 330 লিটার 176 মিলিলিটার, অর্থাৎ 330 176, এটা হবে আমাদের কি কারেক্ট আনসার। কিচ্ছু না, শুধু পূরণ এবং ভাগ করলাম, আমাদের আনসার কিন্তু বেরিয়ে গেল, খালাস। এবার নেক্সট প্রশ্ন, এই একই স্বাদের প্রশ্ন আসছে কি, 14 লিটার 228 মিলিলিটার, 14 লিটার 228 মিলিলিটার, তার মানে আমরা ডাইরেক্ট বলতে পারি যে স্যার এখানে 14 228 হবে, 14 280 মিলিলিটার, ডাইরেক্ট করতে পারি আমরা, ইয়েস। কারণ 14,000 14,000 আর 280 প্লাস করলে 14,280, একবারে লিখে নিলাম। আর 18 লিটার 830 মিলিলিটার, তার মানে 18 830 मिलीलीटर। ये गाजर का रस, ये संतरे का रस है, ये गाजर का रस है, दोनों को एक साथ मिला जाता है। तो हम लोग मिला लेते हैं, 8 8 3 11, 8 2 10 8 11, 8 4 12 13, তারপর 1 1 2 আর 1 3, ঠিক আছে। প্লাসটা ঠিকঠাক হলো কিনা না, 33 11 0, ঠিক আছে। সবগুলোকে আমরা করলাম। এবার কি করেছে, ये मिश्रण को 1.5 লিটার প্রতি বোতল ক্ষমতা, 1.5 লিটার, তো 1.5 লিটার, ঠিক আছে। তো 1.5 লিটার মানে কি 1500 মিলিলিটার, আমি মিলিলিটার করি, সবগুলোকে মিলিলিটার করছি, তো তার মানে 1500 মিলিলিটার ইন্টু কতটা বোতলে ভরা যায়, 15টা বোতলে ভরা যায়। তো 15টা বোতলে ভরা যায় মানে কি, 15 দিয়ে পূরণ করলাম, দেখি কতটুকু ভরা গেছে, কতটুকু ভরা গেছে ভাই, যদি ইন্টু করি তাহলে কত হবে, 15 15 225, 2টা 0। কী বলেছে, যদি मिश्रण को 1.5 লিটার প্রতি বোতল ক্ষমতা वाली 15 বোতল में ভরা যেত, অর্থাৎ এক বোতলে 1500 মিলিলিটার জমা হয়, তার মানে 15টা বোতলে কতখান জমা হবে, 22,500 মিলিলিটার জমা হবে। তো কিতনে মিশ্রণ বচেগা, টোটাল মিশ্রণ আমার ছিল 33,110 এত মিলিলিটার, আর 22,500 তো আমি অলরেডি ভরে নিয়েছি বোতলে। এবার কতটুকু বেঁচে থাকলো, এবার মাইনাস করি, 0 6 5 6 5 11, তারপর 0, তারপর 10 610, তো 10 610 অপশন নাম্বার 4 ইজ দ্য রাইট আনসার। ক্লিয়ার।
প্রথমে কি করলাম, আবার আমি কালারটা চেঞ্জ করে আপনাদেরকে আবার একটু রিভাইজ করে দিচ্ছি যাতে করে সমস্যা না হয়। 14 লিটার 280 মিলিলিটার সন্তেরকা রস, তার মানে 14 লিটার 280 মিলিলিটারকে আমি মিলিলিটার করলাম 14 280। তারপর 18 লিটার 830, তো 18 লিটার 830 সবগুলোকে কি করব একসাথে মিলা যাতা है, তো মিলিয়ে দিলাম 33,110। আবার বলেছে কি যদি মিশ্রণকে 1.5 লিটার অর্থাৎ प्रति बोतल क्षमता वाली 15 बोतल में भरा जाता है, तार माने एक बोतले 1.5 लिटर आते, तो 1.5 लिटर माने 1500 मिलीलिटर। ठीक है, 15टा बोतले भरे नेब, तारपर 22,500 मिलीलिटर भरे निलाम, ताहले कतटुकू मिश्रण बेचे थाकलो। तो टोटाल आमार छिलो 33,110 मिलीलिटर, तार माने 22,500 आमि बोतले भरे निয়েছি। तो बोतले भरार बाकी आछे कतटुकू 10,610, एटाई तो बोलेছে 10 लिटर 610 मिलीलिटर भरने का अभी तक बाकी है। क्लियर। এবার দেখি কোয়েশ্চেন নাম্বার 4 কি বলেছে, এটাও সেম। अच्छा, क्वेश्चन नंबर 4, 23 बोतल में 51 लीटर और 700 मिलीलीटर दूध भरा जाता है। ठीक है, प्रत्येक बोतल का आकार एक समान है, ऐसे 16 बोतलों में कितना दूध भरा जाएगा। एकदम आसान का सवाल। 51,750, तो 51,750 के 23টা बोतले कमप्लीट भरा जाए माने डिवाइडेड बाई 23, तो एरकम 16টা बोतले कतटुकू भरा जाए इंटू 16, काज खत्म। এটা শেষ করব, এটা কাটাকাটি করব, আমাদের কারেক্ট आंसर झट করে বেরিয়ে যাবে, পটক করে হয়ে যাবে। ঠিক আছে, যদি আমি 23 দিয়ে এটাকে যদি কাটি তাহলে কি হবে, তাহলে হবে 2250। আপনারা কেটে দেখবেন, এটা হবে 2250। আমি সহজে করছি যাতে করে সময় কম বাঁচে। এবার 2250 এর সঙ্গে যদি 16 আমি যদি ইনটু করি তাহলে হয়ে যাবে 36,000। 36,000, তো 36,000 মিলিলিটার। ঠিক আছে, তো 36,000 মিলিলিটার মানে কি 36 লিটার। ঠিক আছে, যদি 1 লিটারে যদি 1000 মিলিলিটার হয় তাহলে 36,000 মিলিলিটারে তো 36 লিটার হবে, তাই না। তো কারেক্ট आंसर অপশন নাম্বার 4 36 লিটার। এই প্রশ্নের মধ্যে কী ছিল, এবং এই প্রশ্নগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনে আসা প্রশ্ন, আমি কিন্তু ঘর থেকে প্রশ্নগুলো বানাইনি ভাই, সবগুলা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন ধরে ধরে আমি নিয়েছি আপনাদের জন্য, যাতে করে আপনারা যাতে এই প্রশ্নগুলো পরীক্ষায় আসলে যাতে আপনারা বায়াত কাকেল করতে পারেন। একদম রিপিটেড প্রশ্ন, সেম প্রশ্ন কী এসে দেখুন, এক ড্রামে 174 লিটার 400 मिलीलीटर, সঙ্গে সঙ্গে সবগুলোকে মিলিলিটারে কনভার্ট করুন, করে দিলাম স্যার। 174 400 मिलीलीटर तेल है। ठीक है, इसी तेल को 32 एक समान आकार में भरा जाता है। चलो 32 में भर दिया, डिवाइडेड बाई 32। ठीक है, ऐसे 18 बर्तनों में कितना तेल लगेगा, 18 से गुना करो, करेक्ट आंसर हो जाएगा। ठीक है, 18 দিয়ে যখন আমরা গুণ করব তখন আমরা কারেক্ট আনসারটা পেয়ে যাব। ঠিক আছে, এবার এটা আমরা কেটে দিই। আচ্ছা, এই ক্যালকুলেশনটা যদি আমরা করে নিই তাহলে আমাদের কারেক্ট আনসার 50 করে আমাদের কারেক্ট আনসার কী হয়ে যাবে, বেড়ে যাবে। এবার এটা করুন তো, কারেক্ট আনসার কী হয় দেখি। 4 দিয়ে যদি কাটি তাহলে 4 8 32, আবার 4 দিয়ে যদি কাটি তাহলে কত দাঁড়াবে, 4 4 16, 3 4 12, তারপর 4 4 24, তারপর 2টা 0। ঠিক আছে, এবার আমরা আবার ডাইরেক্ট যদি তাকে কি করি 8 দিয়ে যদি কেটে নেই তাহলে কী হবে, 5 8 40, 5 8 40, 4 5 20, 5 5 25, 0। আচ্ছা, 5450 ইন্টু 18, 18 তো বেঁচে গেল, তো 5450 ইন্টু 18, 5450 ইন্টু 18 যখন করবো তখন কী হয়ে যাবে, 98,100। কী হবে, 98,100 ইজ দ্য রাইট আনসার। তো 98,100 কোথায় আছে, এই দেখুন 98,100 মানে 98.1 লিটার। এটা তো আমাদের মিলিলিটারে ছিল, এটা তো মিলিলিটারে করলাম, তো মিলিলিটারে করলাম, তার মানে এই 98,100 মানে 3 গড়, যদি কী বলবো আপনাদের 1000 মিলিলিটার 1 লিটার, তো 1000-এ কয়টা 0, 3টা 0, তার মানে 3 গড় আগে দশমিক দিলে কী হবে, আমার লিটারে চলে আসবে, তার মানে এটা 2টা শূন্য কেটে গেল। তো 98.1 লিটার ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চন। এবার এই প্রশ্নটা দেখুন, ইন্টারেস্টিং কোয়েশ্চন। 200 मिलीलीटर और 300 मिलीलीटर के कंटेनर का उपयोग करके, अर्थात 200 मिलीलीटर এবং 300 मिलीलीटर कंटेनर মানে ডাব্বা, ধরে নিই 200 मिलीलीटर একটা ডাব্বা আছে আর 300 मिलीलीटर একটা ডাব্বা আছে, এই দুইটা ডাব্বা ইউজ করব এবং টোটাল 2000 मिलीलीटर धारिता एक डब्बा भरी जाती है। निम्नलिखित में से कौन सा संयोजन क्रमशः 200 लीटर मिलीलीटर और 300 मिलीलीटर के
कंटेनर द्वारा बाल्टी को पूरी तरह भरने के लिए सही नहीं है। कौन सी सही नहीं है, ये प्रश्न बहुत पूछा जाता है भाई। कौन सा सही, अर्थात এখানে দেখুন 200 মিলিলিটারের একটা ডাব্বা আছে, 300 মিলিলিটার আর একটা ডাব্বা আছে। তো 200 মিলিলিটারের কয়টা দেব আর 300 মিলিলিটারের কয়টা কি করে বুঝাবো? আচ্ছা, এবার দেখুন এখানে একটা বালতি আছে, এই বালতিটা হচ্ছে 200 মিলিলিটার। এখানে আরেকটা একটু বড় বালতি আছে, এটার নাম হচ্ছে 300 মিলিলিটার। এবার এখানে বড় একটা বালতি আছে, ঠিক আছে। এই বালতি দিয়ে কয়টা দেব আর এই বালতি দিয়ে কয়টা দেব যে সম্পূর্ণটা ভরে যায়? এটা ভরতে গেলে টোটাল কতটুকু লাগে? 2000 মিলিলিটার লাগে। তো এবার 200-র কয়টা দেবো আর 300-র কয়টা দেবো, এটা হচ্ছে ফান্ডা। তো এখানে প্রশ্ন দেওয়া হচ্ছে 1/6। তো 200-র যদি আমরা একটা দিই, তো 200 মিলিলিটার যদি একটা দিই তাহলে 200 × 1 কত হবে? 200 হবে। 300-র যদি 6টা আমরা যদি ফালাই, যেমন 300 মিলিলিটারে যদি বালতি হয় তাহলে 6 বালতি যদি দিই তাহলে কত হবে? 1800 মিলিলিটার। তার মানে টোটাল কত হচ্ছে? 2000 মিলিলিটার। তো এটা তো ঠিক আছে, 16 তো ঠিক আছে। আবার দেখুন এখন 4 বলেছে, 4 যদি বলে তাহলে 200 × 4, 200 × 4 যদি দেই তাহলে কত মিলিলিটার হবে? 800 মিলিলিটার। আবার 300 × 4 যদি দেই তাহলে কত হবে? 300 মিলিলিটারের 4টা যদি আমরা বালতি জল দিই তাহলে কত হবে? 3 × 4 = 1200। তার মানে এখানে টোটাল কত হলো? এখানেও টোটাল আমাদের হয়ে গেল কত? 2000 লিটার। তার মানে এটা অপশন নাম্বার 2ও কারেক্ট। এবার অপশন নাম্বার 3 চেক করি। যদি 7 যদি বালতি 200 মিলিলিটার ঢালি তাহলে কত হবে? 1400। আর 300 বালতি যদি আমরা 2টা ঢালি তাহলে কত হলো? 3 × 2 = 600। তো এখানেও কিন্তু আমাদের 2000 হয়ে গেছে। তার মানে অপশন নাম্বার 4 হবে কারেক্ট আনসার। চেক করে নেই। 200-র যে আমাদের যে বালতি ছিল এটা যদি 6 বালতি ফেলাই তাহলে কত দাঁড়ালো? 1200 ফেলালো। আবার 300-র যে বালতি ছিল এই বালতি যদি 3বার ফেলাই তাহলে 300 × 3 কত হয়ে গেল? 900। তার মানে এখানে কারেক্ট আনসার হয়ে যাবে 2100। তো এখানে আমাদের সবটিতে 2000 হয়েছিল কিন্তু এটাতে কিন্তু আমাদের 2100 হচ্ছে। তার মানে এখানে বলেছে হুইচ ইজ নট, তার মানে 6-3 ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চন। নিচের কোনটা সহি নেই है? তো এই ক্ষেত্রে এটা সহি নেই है। ক্লিয়ার? এবার দেখুন এই একইবার প্রশ্ন কোয়েশ্চন নাম্বার 6, क्वेश्चन नंबर 7। 16 लीटर क्षमता वाली एक बाल्टी क्वेश्चन में लीटर है और आंसर में मिलीलीटर है। संगे संगे की करब আমরা সবগুলোকে মিলিলিটার করব। তো 16 লিটার মানে কি স্যার? মানে 16000 মিলিলিটার। ক্লিয়ার? আচ্ছা, ऊपर तक भरा जाती है মানে একটা পুরো বালতিটা ভরে আছে, 16 লিটার জল দিয়ে একটা পুরো বালতি বা পুরো বাকেট ভরা আছে, ঠিক আছে। इस बाल्टी से पानी की छोटी घनवा में स्थानांतरित किया जाता है। पूरी क्षमता से भरे एक मग से बाल्टी के भरे बर्तनों का स्थानांतर करने के लिए 50 बार डुबाना पड़ता है। मग का क्षमता के अरे भाई এখানে কি বলেছে যে একটা বড় বাকেটে টোটাল এই 16000 মিলিলিটার জল আছে। এবার আমরা টোটাল 50 বার আমরা কি করব? 50 বার একটা মগ আছে, একটা মগ এটা একটা মগ। তো এই মগ দিয়ে আমরা টোটাল 50 বার জল বের করব। 50 বার যদি জল বের করি তাহলে সম্পূর্ণ জল খালি হয়ে যাবে, ঠিক আছে। এটাই হচ্ছে কথা। 50 বার যদি ফালাই তাহলে পুরো জলটা খালি হয়ে যাবে। এবার কথা হচ্ছে এই যে মগ হচ্ছে কত গ্রামই মগ, তো আমরা ডাইরেক্ট যদি 50 দিয়ে ভাগ করি তো কারেক্ট অ্যান্সার হয়ে গেল। এবার কাটাকাটি করে দিন, কী হলো? 3 × 5 = 15, 3 × 5 = 15 রয়ে গেল কি 1 10 10 হয়ে গেল কি 5 × 2 = 10 আর একটা শূন্য বেঁচে গেল 320। সুতরাং 320 মিলিলিটার এই মগের কি ছিল? ধারিতা ছিল, বা এই মগ 320 মিলিলিটার জল ধরে। क्लियर? नेक्स्ट, यदि एक पानी के टैंक में 500 लीटर पानी है और उसमें से 250 मिलीलीटर धारिता अधिकतम कितना बर्तन भरा जा सकते? ये तो एक ही कथा भाई, तो एक ही कथा आगे मतो बाहेर का खेल। 500 লিটার ঠিক আছে, তো 500 লিটার মিলিলিটার কী করবো? আরও 3টা জিরো লাগিয়ে দেবো। এবার 250 মিলিলিটার গাড়ি ক্ষমতা আছে। এবার কাটাকাটি করব, 0 0 কাটলাম, 25 × 2 = 50, এখানে 3টা জিরো বেঁচে থাকলো, তাহলে 3টা জিরো, কারেক্ট আনসার 2000। ভাইয়াত কা খেল দেখা মাত্র কারেক্ট আনসার হয়ে গেল। এত সহজ প্রশ্ন ভাই পরীক্ষায় আসে, কি বলবো আপনাদের ভাই। 60 लीटर और 750 मिलीलीटर दूध 27 बोतलों में भरा जाता है। এটা আমি করব না ভাই, এটা আপনারা করবেন। 60 লিটার 750 মিলিলিটার দুধ
27 बोतल में भरा जाता है तो ऐसे 17 बोतलों में कितना दूध ঢালেগা, এটা কারেক্ট আনসার। আপনারা কাটাকাটি করে আপনার নিজে থেকে সলভ করবেন, ঠিক আছে। তো এটা আপনারা কাটাকাটি করে দেখে নেবেন, এটা কারেক্ট আনসার হবে 38,250। এটা আপনারা ভাগ করে পূরণ করে এটা আপনারা করে নেবেন 38,250, ঠিক है। तो 38,250 ऑप्शन नंबर 2 इज द राइट आंसर, ঠিক আছে। তো 60 লিটার 750 মিলিলিটার আমরা দিলাম, 27 বোতল में ভরা जाता है তার মানে 27 দিয়ে ডিভাইড, এর এইরকম 17টা বোতলে কতটুকু দুধ জায়গা হবে মানে ইন্টু 17। এই ধরুন আগে অনেকটা অঙ্ক করেছি, তো এটা যখন আপনারা সলভ করবেন তখন আপনাদের বেরিয়ে আসবে 38,250। তো 38 লিটার 250 মিলিলিটার ইজ দ্য রাইট আনসার। তো এটা হচ্ছে আমাদের আজকের একদম শেষ প্রশ্ন এবং অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন, ইন্টারেস্টিং প্রশ্ন। रतिराम शहर में दूध बेचता है, ठीक है। ये प्रतिदिन 10 লিটার दूध 45 रुपया লিটার के हिसाब से बेचता है, ঠিক আছে মানলাম। তো সে কী করে 10 লিটার দুধ 45 টাকা করে, তার মানে 45 ইন্টু 10, তার মানে সে প্রতিদিন কতটুক দুধ বিক্রি করে 450 টাকার দুধ বিক্রি করে। लेकिन साथ ही हर हफ्ते 50 रुपया नगर नियम को टैक्स रूप देता है, प्रत्येक सप्ताह से 50 টাকা করে দেয়। सितंबर 2021 में कितना रुपया कमाता होंगे। तो এটা কিন্তু 2021 প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চনে আসা প্রশ্ন, ঠিক আছে। তো 2000 সেপ্টেম্বর মাসে কত দিন ছিল, সেপ্টেম্বর মাসে কত দিন থাকে আমরা সবাই জানি, আপনারা জানেন সেপ্টেম্বর মাসে কত দিন 30 দিন। তো একদিনে যদি 450 টাকা কামায় তাহলে 30 দিনে কত হবে, 30 দিনে সে কত কামাবে 135,000 এত টাকা সে কামায়। 13,500 টাকা সে এই সেপ্টেম্বর মাসে কামিয়েছিল। তো সেপ্টেম্বর মাসে টোটাল কত দিন 30 দিন, 30 দিন। প্রত্যেক সপ্তাহে সে কী করে 50 টাকা করে ট্যাক্স দেয়। তো গভর্নমেন্ট যখন ট্যাক্স নেয় তখন সে কী করলো, প্রথম সপ্তাহে সে কী করলো 50 টাকা দিল, দ্বিতীয় সপ্তাহে সে দিল 50 টাকা দিল, তৃতীয় সপ্তাহে সে কী করলো 50 টাকা দিল, চতুর্থ সপ্তাহে সে কী করলো 50 টাকা দিল। তো এই 4টে সপ্তাহে কত দিন হলো 28 দিন, কত দিন হলো 28 দিন। এখনও তো তার আরও 2 দিন বাকি আছে, 30 দিনে মাস, তো তার মানে আরও 2 দিন তো তার বাকি আছে। তো সরকার কিন্তু 2 দিনের ট্যাক্স দেয় না, একটা ফিক্সড থাকে মান্থলি চার্জ, মান্থলি চার্জ আপনি মাসে দেবেন, এক মাসে এত টাকা দেবেন বা এই সপ্তাহে এত টাকা দেবেন, এখানে খুচরো তারা নেয় না। এই যে আরও যে 2 দিন যে এক্সট্রা বেঁচে গেল, এই 2 দিনের জন্য সে কিন্তু আরও 1 সপ্তাহের ট্যাক্স পুরোটা ভরতে হবে। গভর্নমেন্ট ট্যাক্সের একটা নিয়ম আছে, আপনি কিন্তু এই 2 দিনের জন্য ট্যাক্স দেবেন না, যে আমি এখানে 4 দিনের জন্য 1 সপ্তাহে 50 টাকা দিই, 7 দিনে 50 টাকা, তার মানে 2 দিনে যত হয় এটা হিসাব করে দেবো, সেরকম কোনো কথা নয়। সপ্তাহে 50 টাকা, তো সপ্তাহে 50 টাকা মানে 4 সপ্তাহে তো 50 দিয়েছে, আর 2 দিন যে বেঁচে থাকলো তার জন্য আরও ওই পুরো সপ্তাহ তার দিতে হবে। তো পুরো সপ্তাহ আরও 50 টাকা, তো টোটাল কত হলো 5টা 50, তো 5 5 25, টোটাল 5টা 50, তার মানে 5 5 25, মানে আরও সে কী করলো 250 টাকা সে কী করলো ট্যাক্স দিল। টোটাল সে কত টাকা কামাইলো 13,500, 250 টাকা তার ট্যাক্স চলে গেল, তার মানে তার কাছে আবার বেঁচে কত থাকলো 13,250 টাকা। তো 13,250 ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশন। এই প্রশ্নে আপনারা অনেকে ভুল করবেন, আপনারা এই যে শেষের 50 এটা কিন্তু আপনারা ছেড়ে দিবেন। আপনারা ভাববেন যে স্যার 28 এক মাসে তো 4টে সপ্তাহ হয়, তো 4 5 20 200 টাকা আপনারা মাইনাস করবেন, কিন্তু 200 না, এখানে 250 টাকা মাইনাস হবে। তার কারণ হচ্ছে এটাই যে গভর্নমেন্ট কী করে একদম ট্যাক্স সে কী করে না, ছাড়ে না, একদিনের জন্য ট্যাক্সে নেয় না, সে পুরো তার যেটা সিস্টেম যেটা থাকে, যেমন 1 মাসের ট্যাক্স হলে পুরো মাসের নেবে, সপ্তাহ হলে সে পুরো সপ্তাহ নেবে, এই ধরনের গভর্নমেন্ট কী করে ট্যাক্স নেয়। ক্লিয়ার? তো আগন্তুক সিটেট পরীক্ষা মাথায় রেখে সহজগুরুর তরফ থেকে আপনাদের জন্য সবচেয়ে কম মূল্যে বেশ কয়েকটি অফার বলতে পারেন আপনাদের জন্য নিয়ে এসেছি। তো দেরি না করে এগুলো খুব তাড়াতাড়ি দেখে নিন, এবং সর্বশেষ যে অফারটি আপনাদের জন্য রয়েছে এটা অতি গুরুত্বপূর্ণ এবং আপনাদের জন্য যথেষ্ট বেনিফিট হতে চলেছে। একদম কম মূল্যে আপনারা কি কি পাচ্ছেন একবার ঝলক আপনারা খুব তাড়াতাড়ি জিনিসগুলো একবার দেখে নিতে। চলুন আমরা প্রথম স্লাইড দেখে নেই। তো প্রথম গিফট আপনাদের জন্য খুলছে, জাস্ট এই দেখুন খুলছে। প্রথম গিফট আপনাদের জন্য রয়েছে, এই দেখতে পাচ্ছেন প্রথম গিফট
তো প্রথম গিফটে আপনারা পাবেন ডেইলি ক্লাস। ইউটিউবে আপনারা সহজগুরুর তরফ থেকে প্রতিদিন ক্লাস পাবেন। প্রত্যেক দিন আপনারা আমাদের এই ইউটিউব চ্যানেলে প্রত্যেক দিন ক্লাস পাবেন বাংলা ভাষার। আপনাদের পুরো সিলেবাস কভার করে এখানে দেওয়া হবে, প্রত্যেকদিন ফ্রি ক্লাস। ইউটিউবে আপনারা ফ্রি ক্লাস পাবেন। চলুন এবার আমরা দেখে নেই যে 2 নম্বর অফারটি কী রয়েছে। তো 2 নম্বর আপনারা এখন দেখতে পাচ্ছেন 2 নম্বরে আপনাদের কি রয়েছে, এবার আমরা দেখিয়ে দিই। 2 নম্বর খুল যা সিম খুল যা 2 নম্বর, ইয়েস। তো 2 নম্বরে আপনারা এবারে দেখতে পাচ্ছেন যে প্রতিজ্ঞা ব্যাচ, আমাদের একটা ব্যাচ লঞ্চ করেছি, আমাদের প্রতিজ্ঞা ব্যাচ। এই প্রতিজ্ঞা ব্যাচে আপনারা কি পাবেন, বাংলা ভাষার পেপার 1 পেপার 2 এর সম্পূর্ণ কোর্স, একদম ফুল কোর্স, যা যা লাগে, যেমন লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস, পিডিএফ নোটস, আমাদের কাছে অনেকগুলো ইবুক আছে, ইবুক, তারপর 50টার বেশি মক টেস্ট, 50টা প্র্যাকটিস সেটগুলো অলরেডি আপলোড হয়ে গেছে, ডাউট সেশন রয়েছে, এই ধরনের অনেকগুলো ক্লাস কিন্তু অলরেডি আপলোড হয়ে গেছে, পিডিএফ অনেকগুলো আপলোড হয়ে গেছে, আপনারা দেখে নিতে পারবেন। তো এবার আমরা দেখে নিই আমাদের 3 নম্বরে কি রয়েছে। তো 3 নম্বর অফারটি আপনারা দেখতে পাচ্ছেন, 3 নম্বর অফারটি এবারে আপনাদের সামনে খুলে আসবে, দেখে নিই 3 নম্বরে কি রয়েছে। এবার 3 নম্বরে রয়েছে 50+ মক টেস্ট। আপনারা এখানে 50+ মক টেস্ট দিতে পারবেন মাত্র 199 পে করে। এখানে বাংলা ভাষার পেপার 1 পেপার 2 ল্যাঙ্গুয়েজ 1 ল্যাঙ্গুয়েজ 2কে কভার করে 50+ মক টেস্ট আপনাদের জন্য ডিজাইন করা হয়েছে, আপনারা এখান থেকে দিতে পারবেন। তো এবার 4 নম্বরে কি দিচ্ছে আমরা দেখে নিই। 4 নম্বর অফারটি আপনার জন্য কি রয়েছে আমরা একবার দেখে নিই। এবার দেখুন 4 নম্বরে রয়েছে আমাদের পেপার 1 এর যে সিডিপি, ম্যাথ, ইবিএস, বেঙ্গলি, ইংলিশ এবং হিন্দি, এই সবগুলা কোর্স, এই সবগুলা সাবজেক্টের কোর্স এখানে করানো হবে, কমপ্লিট কোর্স, যেখানে লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস, পিডিএফ নোটস, মক টেস্ট, তারপর ডাউট সেশন, এই সবগুলো এখানে পাবেন। প্রত্যেকটা সাবজেক্ট এখানে যত্ন সহকারে আপনাদের করানো হবে। এবার আমরা দেখে নিই 5 নম্বরে কি রয়েছে। 5 নম্বর এবারে আমাদের খুলছে। 5 নম্বর আমাদের এবার আমরা দেখে নেব 5 নম্বরে কি রয়েছে ভাই। তো 5 নম্বরে রয়েছে পেপার 2। আগে আমরা পেপার 1 দেখেছিলাম, এবার হচ্ছে পেপার 2। তো পেপার 2 এ আপনারা দেখতে পাচ্ছেন লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস, পিডিএফ নোটস, মক টেস্ট, ডাউট সেশন, এই সবগুলা পেপার 2 এর যে সোশ্যাল সায়েন্স, সিডিপি, এই সবগুলো আপনারা পাবেন। এবং সর্বশেষে বোনাস হিসাবে আপনাদের একটা অফার দিতে চাই। এটা হচ্ছে বাংলা ভাষার পেপার 1 এবং পেপার 2 ল্যাঙ্গুয়েজ 1 ল্যাঙ্গুয়েজ 2 যাই আপনাদের হোক না কেন, এখানে 100+ পিডিএফ সঙ্গে 12 বছরের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন আপনারা একসঙ্গে পেয়ে যাবেন। সঙ্গে আমরা বাংলা ভাষার জন্য আরও ইবুক বানিয়েছি, আপনাদের প্যাডাগজি এবং গ্রামারের ইবুক আমাদের কাছে রয়েছে। এই সবগুলো আপনারা একসঙ্গে পেয়ে যাবেন 100+ পিডিএফের সঙ্গে। এবং এই পিডিএফ যে রয়েছে এগুলো সম্পূর্ণ সিলেবাস কভার করছে, পেপার 1 পেপার 2 এবং এই সবগুলো সিলেবাস আমাদের কভার করা হয়েছে। তো আগে বলেছিলাম এই যে আপনারা আমাদের কোর্সে জয়েন হবেন, তো কোর্সে জয়েন হবেন ক্লিক করে আপনারা সিম্পলি প্লে স্টোর থেকে সহজগুরু অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নিন। প্লে স্টোরে গিয়ে সহজগুরু সার্চ করলে একটা অ্যাপ চলে আসবে। তো এই অ্যাপে আমাদের এই সবগুলা কোর্স লঞ্চ হয়ে গেছে, আপনারা অলরেডি চেক করে নিতে পারেন, নতুবা এই ভিডিও ডেসক্রিপশনে এই অ্যাপের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা এখান থেকেই এটা ডাউনলোড করে আপনারা দেখে নিতে পারেন। ঠিক আছে, তো ধন্যবাদ, ভালো থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন। জয় হিন্দ।